হাই, কেমন আছো তোমরা? আমি নবনীতা, আমার সঙ্গে একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। খুব ঠান্ডা পড়েছে। দিস ইজ মাই আউটফিট ফর টুডে অ্যান্ড দিস ইজ অনাস। আজকে আমার মায়ের ফ্ল্যাটে যাচ্ছি আমি, আমার ননদ, আমার নন্দাই, আমার ননদের দুটো মেয়ে। দেখা হচ্ছে মায়ের ফ্ল্যাটে গিয়ে। টাটা। কোথাতে যাবে? টাটা করে দাও। টাটা দুষ্টু, টাটা করে তুমি কোথায় যাচ্ছ? কোথায় কোথায় যাচ্ছ? দুটো সিং বাইরে ভালো ঠান্ডা আছে। প্রতি বছরের ন্যায় 25শে ডিসেম্বরে আমার ননদ নন্দাই ওরা সব এসছিল আমাদের বাড়িতে। তো এবারে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো সেই কারণে আমরা কোথাও ঘুরতে বেড়াতেও যেতে পারছি না। তো দেখো, আমার মা রিসেন্টলি ফ্ল্যাট কিনেছে, তোমরা সবাই জানো, আমি তোমাদেরকে আগেও বলেছি। তো সেই কারণে আমার মায়ের ফ্ল্যাটটা একদমই আমার শ্বশুরবাড়ি থেকে হাঁটা ডিস্টেন্স 10 মিনিট। তো সবাই মিলে ঠিক করলাম যে আজকে সন্ধেবেলাটা সবাই মিলে যাব মায়ের সঙ্গে দেখা করতে। তো সেই কারণে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম। আর দেখো, আমাদের খাবার দাবার এখানে চলে এসছে। আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি আর এগ চিকেন চাউমিন। তো এগ চিকেন চাউমিনটা আমাদের তিনজনের জন্য, আমি, আমার হাজব্যান্ড আর আমার ননদ। তো আমাদের তিনজনের জন্য এগ চিকেন চাউমিন ছিল, আর বাকি সবার জন্য ছিল হচ্ছে বিরিয়ানি। তো ওরা বিরিয়ানি প্রচণ্ড ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। আমি দুদিন আগেই বিরিয়ানি খেয়েছি, তো সেই কারণে আমি আর বিরিয়ানিটা আজকে খেলাম না। তো ওদের জন্য দেখো বিরিয়ানি নিয়ে এসেছিলাম। আমি একে একে বিরিয়ানিগুলো সব থালাতে সার্ভ করে নিচ্ছিলাম। তো দেখো, ওদের রাত্রিরে আজকে এটাই ডিনার। কিরকম বিরিয়ানিটা? দারুণ কিন্তু দুষ্টু ভালো। একদম পারফেক্ট একদম। জামাইবাবু খুব রসিকে মানুষ, খুব ইয়ার্কি মেরে কথা বলেন, তো সেই জন্য খুব মাঝে মাঝে খুব মজা লাগে, এবং জামাইবাবুর সঙ্গে একটু খুনসুটিও হয় আমার মাঝে মধ্যে। তো দেখো, আমি দিদিভাইকে দিয়ে দিলাম চাউমিনটা। এরপরে দেখো, আমার হাজব্যান্ড এখানে ওয়ালপেপার সেটিং করছিল। এবার আমরা আমাদের চাউমিনটা সার্ভ করে নিলাম। নিয়ে আমরা দুজনে মিলে একটা প্লেট থেকেই চাউমিন খাই। তো দেখো, আমি তোমাদেরকে চাউমিনটার রিভিউ দিচ্ছি। মারাত্মক খেতে ছিল। আমরা এখানকার ছোটো ভাইদার দোকানের চাউমিন বলি, এখানে খুব ফেমাস। ভালো খেতে, দারুণ খেতে। মানে লাইন পড়ে যায় রীতিমতো কেনার জন্য। এরপরে দেখো, আমরা বাড়ির পথে রওনা দিয়েছিলাম, একটু রাত্রির হয়ে গিয়েছিলো, আর অন্না খুব কান্নাকাটি করছিল, কারণ অন্নার খিদে পাচ্ছিল। তো সেই কারণে আমরা রাতের বেলা ফাঁকায় ফাঁকায় পুরো হাঁটতে হাঁটতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে সবাই মিলে বাড়ি চলে এলাম। তো ভালো থেকো, টাটা। আজকের মতো এখানে